ভোট শেষ হতে না হতেই বিরাট বড় দুঃসংবাদ। প্রচুর টাকা দাম বাড়ছে জিনিসপত্রের। মাছ, মাংস, আলু, পেঁয়াজ, সবজি, চাল, ডাল থেকে শুরু করে দুধ, বিস্কুট, খাবার ডেলিভারি সবকিছুর খরচ এক ধাক্কায় প্রচুর টাকা বাড়তে চলেছে। আজ রাত 12টা থেকে বাড়ছে প্রচুর জিনিসপত্রের দাম। রাতারাতি এমন এক সিদ্ধান্ত সরকারের, যা সাধারণ মানুষের সংসারে আগুন ধরিয়ে দিতে পারে। দেশের ধনী, গরিব, মধ্যবিত্ত সকলের জন্যই জারি হচ্ছে গোটা দেশ জুড়ে এক বিরাট বড় নিয়ম। দেশের সমস্ত খেটে খাওয়া মানুষ, শ্রমিক, ব্যবসায়ী, দোকানদার, কৃষক, দিনমজুর, ব্যাংকের গ্রাহক সবার জীবনেই আসতে চলেছে এই পরিবর্তনের সরাসরি প্রভাব। পেট্রোল, ডিজেল থেকে শুরু করে প্রতিদিনের ব্যবহার্য জিনিস প্রতিটি মানুষের জন্যই বিরাট বড় চমক, যার ফলে কেউ কেউ প্রত্যক্ষভাবে লাভবান হতে চলেছেন, আবার কারো পকেটে পড়তে চলেছে বাড়তি টান। তো মোদী সরকারের তরফ থেকে দেশের সমস্ত মানুষের জন্য কি কি চমক রয়েছে, কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে, কারা কারা সবচেয়ে বেশি বিপাকে পড়তে পারেন, সবকিছুই আজকের এই ভিডিওতে একদম বিস্তারিতভাবে জানাবো। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে করবো একটা ছোট্ট অনুরোধ, অবশ্যই এখনই এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আপনার মতে মোদী সরকারের তরফ থেকে কোন কোন জিনিসের দাম বাড়ানোর পরিবর্তে কমলে আপনি সবচেয়ে বেশি খুশি হবেন, তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো ডিজেলের দাম নিয়ে। কারণ দেশের বেশিরভাগ ট্রাক, লরি, পণ্যবহী গাড়ি ডিজেলেই চলে। আর ডিজেলের দাম বাড়লো মানেই বাজারে জিনিস পৌঁছানোর খরচ বাড়বে। সেই বাড়তি চাপ শেষ পর্যন্ত গিয়ে পড়বে সাধারণ মানুষের পকেটেই। ইতিমধ্যেই কলকাতায় পেট্রোল 108 টাকার ওপরে, ডিজেলও 95 টাকা ছাড়িয়েছে। দেশের অনেক জায়গায় পেট্রোল 110 টাকাও পার করেছে। আর এই পরিস্থিতিতে ব্যবসায়ী থেকে শুরু করে পরিবহন সংস্থা সবাই ধীরে ধীরে দাম বাড়ানোর প্রস্তুতি নিতে শুরু করেছে। প্রথম ধাক্কা লাগতে পারে সবজি এবং ফলের বাজারে। ভিন রাজ্য থেকে আসা আলু, পেঁয়াজ, টমেটো, ফল সবকিছুর ট্রান্সপোর্ট কোস্ট বেড়ে যাবে। গরমের মধ্যে রেফ্রিজারেটেড ট্রান্সপোর্টের খরচও বাড়বে। ফলে মাছ, মাংস, মুরগির দামও আরো চড়তে পারে। এখানেই শেষ নয়, চাল, ডাল, রান্নার তেল, দুধ, বিস্কুট, প্যাকেট ফুড ফ্যাক্টরি থেকে দোকানে পৌঁছাতে প্রতিটি স্তরেই ট্রান্সপোর্ট লাগে। তাই ধীরে ধীরে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে খবর। যাতায়াতও আরো ব্যয়বহুল হতে পারে। ওলা, উবের, র্যাপিডো, অটো সব ক্ষেত্রেই বাড়তে পারে ভাড়া। জোম্যাটো, সুইগি ডেলিভারি চার্জ বাড়াতে পারে। এমনকি বিমান যাত্রার টিকিট প্রাইসও বেড়ে যেতে পারে অ্যাভিয়েশন ফুয়েলের দামের বাড়ার কারণে। সাথে সাথে আরো জানা যাচ্ছে গ্রামের মানুষও এই চাপ থেকে রেহাই পাবেন না। ট্রাক্টর, ইরিগেশন পাম্প, ফসল পরিবহন সব ক্ষেত্রেই ফুয়েল লাগে। ফলে কৃষিকাজের খরচ বাড়বে আর তার প্রভাব পড়বে খাদ্যদ্রব্যের দামে। বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম বৃদ্ধি পেয়েছে। যুদ্ধ পরিস্থিতি, সাপ্লাই চেন সমস্যা এবং ডলারের তুলনায় টাকার দুর্বল হওয়াই এই মূল্যবৃদ্ধির বড় কারণ। কিন্তু সাধারণ মানুষের কাছে এখন সবচেয়ে বড় বাস্তবতা একটাই, সংসারের খরচ দ্রুত বাড়ছে। তো বন্ধুরা, আগামী কয়েক সপ্তাহে বাজারে আরো কোন কোন জিনিসের দাম বাড়তে পারে বলে আপনার মনে হয়, আর বর্তমানে কোন জিনিসের মূল্যবৃদ্ধি আপনাকে সবচেয়ে বেশি চিন্তায় ফেলছে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমাদের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের টেক্সারিং অনলাইন চ্যানেল। কারণ বাংলার সব বড় বড় আপডেট সবার আগে পেতে হলে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।